হাই গাইস, হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সিএম বাংলা স্টুডিও। আর আমি শ্রী মজুমদার কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। আর আজ 17 ডিসেম্বর 2025, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি হরিণঘাটা ডাকবাংলো ময়দান, হরিণঘাটা পৌরসভার পাশে বঙ্গ সংস্কৃতি উৎসব ময়দানে। তো আমি এখনও আসার সময় পাইনি। এর একটি ভিডিও আপলোড করেছিলাম আমি, যেদিন ওপেনিং ছিল সেদিন যে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল সেই শোভাযাত্রার ভিডিও আমি শুট করেছিলাম। কিন্তু আজকে একটু মেলার পরিবেশটা এবং এখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার পরিবেশটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সকলেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ওপেনিং হয়ে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেল। আর আমার কিন্তু একদিনও আসার সুযোগ হয়নি, আমি আসতে পারিনি, আমার কিছু কাজ ছিল। তো আজকে আমি কিন্তু ইতিমধ্যেই প্রথমে একটি কালী পুজোর যে বিসর্জন অনুষ্ঠান ছিল, মহাপ্রসাদের অনুষ্ঠান, সেখানে গেছিলাম। তারপর সেখান থেকে আমি চলে গেছিলাম বিয়ে বাড়িতে, রিসেপশন ছিল, তো সেখানেও কিন্তু ভিডিও আপলোড করেছি। একদম পুরোপুরি ফেরার পথে, এখন প্রায় 10:30 বাজে। আমি বাড়ি ফিরছিলাম, তো একবার মনে হলো যে না, একবার মেলায় ঢুকি। তো মেলায় ঢোকার চেষ্টা করলাম, আর খানিকক্ষণ আগেই কিন্তু অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। মেলার আমাদের বাংলা সংস্কৃতির যে উৎসব ছিল, সে বাংলা সংস্কৃতির উৎসবের সে মঞ্চটা একটু দেখাবো। এটা হচ্ছে মেলা কার্যালয়, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টল আছে, বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল কিন্তু এখানে আছে। এই হচ্ছে কিন্তু উৎসবের পরিবেশ। মঞ্চের সামনে প্রোগ্রামটা শেষ হলো। মঞ্চের কাছে একটু নিয়ে যাব, মঞ্চটা দেখানোর চেষ্টা করব। এই কিন্তু মঞ্চের ডেকোরেশন। আপনার সবাই মিলে একসাথে গাইবো। এই কিন্তু পরিবেশ। দোকানটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। তো মেলার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে। আমি আসার সুযোগ পাইনি, তো আজকে এই অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় এই মেলা প্রাঙ্গণ হয়ে আমি একটু বাড়ি থেকে রওনা দেব। তো বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের স্টল কিন্তু এই মেলার ভেতরে আছে। আমি পুরো মেলাটা কভার করতে পারছি না, যদিও বা এই রাতের দিকে এসেছি বলে কিন্তু আমি এরকম একটু ফাঁকা পরিবেশ পাচ্ছি। যদি কিনা সন্ধ্যাবেলা বা আরেকটু আগে আসতাম তাহলে কিন্তু আমি এই পরিবেশটা পেতাম না। আস্তে আস্তে কিছু কিছু দোকান বন্ধ হচ্ছে। আর পুতুলের দোকানটা কিন্তু খুবই ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর একটু ক্লোজে নিই। এখানে রাধাকৃষ্ণ পিঠা সেন্টার। তো শীতকাল যেহেতু পড়েছে, তো শীতকাল মানেই কিন্তু পিঠে পুলির একটা ব্যাপার।
তো এখানে কিন্তু বিভিন্ন রকমের পিঠে আছে, পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, চন্দ্রপুলি পিঠা, মুগ ডালের পুলি, সব বিভিন্ন রকমের পিঠা কিন্তু এখানে আছে। যাই হোক, আজকে যেহেতু আমি এখন রাতে ডিনার কমপ্লিট করে এসেছি, তো আজকে আর কিছু টেস্ট করতে পারছি না। আমার কিন্তু জিলাপি, মেলায় কিন্তু জিলাপিটা খুব ভালো লাগে। আমার জিলাপি একটা অত্যন্ত প্রিয় খাবার আমার, আর তার সঙ্গে পাঁপড় ভাজা দুটোই আছে, দুটোই টেস্ট করব আমি, কিন্তু আজকে আর করতে পারবো না। এদিকে পাঁপড় ভাজা দোকানটিও কিন্তু আছে। এই দুটো জিনিসই কিন্তু আমার খুব প্রিয়, পাঁপড় ভাজা এবং জিলাপি। আর এটা কিন্তু একদম পুরোপুরি ওপেনিং এন্ট্রি গেট। ইতিমধ্যেই মেলা প্রায় ফাঁকা হতে শুরু করেছে, আর যেহেতু ঠান্ডা পড়ছে প্রচণ্ড, সবাই কিন্তু বাড়ি চলে যাচ্ছে। তাই ভিডিওটা দীর্ঘায়িত করবো না, আপনারা সকলেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএম বাংলা স্টুডিও এবং অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিও।